তো এই ওয়েবসাইটে আমরা হচ্ছে রোবট ডট টিএক্সটি ফাইলটা অ্যাড করব। এইটা হচ্ছে আমাদের প্লাগইনের মাধ্যমে করা যায়, বুঝছেন। র্যাঙ্ক ম্যাথস এসিও যদি ইনস্টল দেন, আপনি যদি কিছু নাও দেন, বাই ডিফল্ট ও হচ্ছে রোবট ডট টিএক্সটি ফাইলটা অ্যাড করে নেয়। বাট আমরা ট্রাই করব হচ্ছে ম্যানুয়ালি অ্যাড করার। প্লাগইনে যাব, অ্যাড প্লাগইনে যাব। তারপরে আমাদের হচ্ছে এই যে র্যাঙ্ক ম্যাথ র্যাঙ্ক ম্যাথ এসিও, এই যে একটু নিচে গেলে আমরা পাবো এই যে এইটা ইনস্টল করে দেব। দেন এই যে অ্যাক্টিভ করে দেবো। এইটাও ইনস্টল দেওয়া যায়, বাট র্যাঙ্ক ম্যাথের মধ্যে ওটা আমরা আবার হচ্ছে এই যে ই করে নেব, অ্যাকোয়ার করে নেব। হ্যাঁ, তো এখানে যা আছে থাই থাক, আমরা অ্যাকাউন্টের সাথে কানেক্ট করব না, স্কিপ করে দেব। দেন হচ্ছে এতে অ্যাডভান্স আছে, ইজি আছে। আমরা এই যে স্টার্ট উইজার্ড, আমাদের কি কি দরকার, এই যে ইউএস এসইওটা আমরা ইম্পোর্ট করব কিনা, এবং এটা ইম্পোর্ট করলে আমরা কি কি পাবো। এই যে ইম্পোর্ট সেটিং, ট্রাম মেটা, রিডাইরেকশন, লোকেশন, সাইড ম্যাপটাও চলে আসবে আমাদের, পোস্ট মেটা, অথর মেটা, ব্লকস, এগুলো সবই চলে আসবে। তা আমরা ইম্পোর্ট করে দিই। না চাইলেও ইচ্ছা আপনি নাও করতে পারেন, স্পেসিফিকভাবে ইউএস এসইও প্লাগইনটা আপনি ইনস্টল করে নিতে পারেন। দেন হচ্ছে কন্টিনিউ। দেন আমরা এই যে ওয়েবসাইটের নাম টাম এগুলো দেখাচ্ছে, এটা হচ্ছে পার্সোনাল টাইপ। এখানে চাইলে আপনি চেঞ্জ করতে পারেন কোন টাইপের ওয়েবসাইট করতে চান। লোগো টোগো এখানে চেঞ্জ করা যায়, তো আমি এখানে আর চেঞ্জ করতেছি না। দেন আমি চলে যাই সেভ অ্যান্ড কন্টিনিউস। দেন আবার এই দেখেন সাইট ম্যাপ, এখানে চাইলে আপনি ইনেবল করে দিতে পারেন, বুঝছেন। তো আমি আপাতত ইনেবল করতেছি না, পরবর্তীতেও করা যায়, অসুবিধা নাই। দেন এখানে এই যে নো ফলো, এক্সটার্নাল লিঙ্ক, এগুলা আপনি ইনেবল করে রাখতে পারেন। সেভ অ্যান্ড কন্টিনিউ। শুধু আমরা এখানে এটা ইনেবল করে দেবো, যদি কোনো আপডেট আসে এটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে আর কি। দেন এই যে সেট আপ অ্যাডভান্স, অ্যাডভান্স অপশনে যে রোল ম্যানেজার যদি দিতে চান, অ্যাডমিনিস্ট্রেশন, এডিটর, অথর, যা কিছু চান আপনি, এখানে অনেক অপশন আছে, তো আমাদের দরকার নাই, আমরা ম্যানেজার রোল দিব না। সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবো। এখানে যে 404 রিডাইরেকশন, কিছুই দিলাম না, অ্যাড করে দিলাম। এই যে আর্টিকেল টাইপস, আর্টিকেল টাইপ, আচ্ছা আমরা এই যে সেভ অ্যান্ড কন্টিনিউ, কিচ্ছু করার দরকার নাই। সেভ অ্যান্ড কন্টিনিউ, আবারও সেভ অ্যান্ড কন্টিনিউ, তারপরেও সেভ অ্যান্ড কন্টিনিউ। হ্যাঁ, দেন এইটা আসার পরে আমরা হচ্ছে এই যে র্যাঙ্ক ম্যাথের যে উইজার্ডগুলো আছে, মানে র্যাঙ্ক ম্যাথের যে হচ্ছে টুলস বা অ্যাপসগুলো আছে না, সেগুলো এখানে পাবো। যদি আপনার পরবর্তীতে এই টাইপের কোনো অপশন প্রয়োজন হয় যে আমার 404 তুমি মনিটর করবা, যদি কোনো আমার পেজের ভিতরে 404 এরর আসে, তুমি সেটাকে হ্যান্ডেল করো। দেন অ্যানালাইটিক্স যদি আপনি চান, এএমপি, এই যে অনেক কিছু। আর আমাদের সাইড ম্যাপ, এই যে লোকাল এসিওর জন্য এটা আপনি ব্যবহার করতে পারেন। রিডাইরেকশন আছে, রোল ম্যানেজার আছে। তো আমরা এত কিছু না দেখে আমরা রোবট ডট টিএক্সটি ফাইল যেহেতু অ্যাড করব, আমরা চলে যাব হচ্ছে এই যে জেনারেল সেটিং। আপনি যদি এই অপশনটা না পান, ধরেন আপনি ড্যাশবোর্ডে আছেন, হ্যাঁ, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। আপনি এই যে র্যাঙ্ক ম্যাথ ইনস্টল দিয়েছেন, র্যাঙ্ক ম্যাথটা এখানে চলে আসবে। এখানে মাউসটা হোভার করলে এই যে ডান পাশে পপ আপ আসবে, জেনারেল সেটিংয়ে যাবেন। জেনারেল সেটিং থেকে আপনি চলে যাবেন হচ্ছে এই যে এডিট রোবট ডট টিএক্সটি, এই এডিটে যাবেন। এখানে এই যে আপনাকে ভাসমান মানে হচ্ছে অপাসিটি আকারে দেখাচ্ছে যে রোবট ডট টিএক্সটি ফাইলটা কেমন হয় আর কি। হ্যাঁ, তো এখানে দেখেন এই যে একটু ভালো করে খেয়াল করেন, এই যে ইউজার এজেন্ট, তারপরে ডিজ অ্যালাউ, ডাব্লুপি অ্যাডমিন, অ্যালাউ এই যে ডাব্লুপি অ্যাডমিন অ্যাজাক্স ডট পিএসপি, আর এই যে সাইট ম্যাপের এটাও দেওয়া আছে। চাইলে আপনি এভাবে এই যে রোবট ডট টিএক্সটি টেস্টার, এখানে গেলে আপনি জেনারেট করে নিতে পারেন, অথবা আপনি চাইলে এই যে এইখান থেকে হচ্ছে এইখান থেকে আমরা যদি ডিসঅ্যালাউ করতে চাই ডিসঅ্যালাউ করে দিতে পারবো। দেন হচ্ছে এই যে কোনো ফাইল যদি ব্লক করতে চাই ব্লক করতে পারবো, অথবা বাই ডিফল্ট ভাবে যদি কিছু নাও দেন তাও এটা রোবট ডট টিএক্সটি ফাইল ধরে নিবে, সমস্যা হবে না। বাট যদি স্পেসিফিক ভাবে আপনি কোড দিতেই চান, তাহলে এই যে এটাকে দিতে পারেন, এটাকে দিয়ে দিলেন। দেওয়ার পরে এই যে সেভ চেঞ্জে ক্লিক করেন, এটা সেভ হয়ে যাবে। দেন আপনার এইটার যদি আমরা সাইটটাকে চেক করি যে ফাইল আসলো কিনা, বাই ডিফল্ট তো থাকে, তারপরে আমরা তো কমান্ড দিয়ে দিলাম যে হ্যাঁ তুমি রোবট ডট টিএক্সটি ফাইলটাকে অ্যাড করো। তো এতে ডায়াগনোসিসে যাব, যাওয়ার পরে হচ্ছে আমরা দেখেন এইটা অলমোস্ট আছেই আর কি। হ্যাঁ, এখন যদি এইটাকে আমরা হচ্ছে ব্লক করতে চাই, তো ব্লক হয় কিনা স্পেস দিয়ে আমরা স্ল্যাশ মারে দিই, হ্যাঁ, সেভ চেঞ্জ করে দিই, দিয়ে হচ্ছে আমরা এখানে যাব। জাস্ট এতটুকুই। তো আমরা ফ্রি ইউজ করতেছি তো পান্থিয়ন থেকে, সব কিছু অপশন হয়তো আমরা পাবো না।
দেখেন এটা অ্যালাউ হয়েই আছে। তো এইটা পান্থিয়ন থেকেই হচ্ছে অ্যালাউ হয়ে আছে। এইটা আরো ক্লিয়ারলি যদি বুঝতে হয় তাহলে হচ্ছে একটা কোডিং ওয়েবসাইট বা হচ্ছে টাকা দিয়ে পেইড ডোমেন কেনা ওয়েবসাইটকে ইউজ করতে হবে। তো যেভাবে আপনি ইউজ করেন এইটা এই সেম ভাবে ইউজ করলেই হবে আর কি, বুঝছেন? আর আমরা যদি হচ্ছে সাইট ম্যাপটাকে ইউজ করতে চাই তাহলে সাইট ম্যাপের জাস্ট কিছুই না, এই যে এখানে দেওয়া আছে। আপনি যদি সাইট ম্যাপ বা লোকেশনটাকে যদি দিয়ে দিতে চান তাহলে হচ্ছে আমাদের এই যে এই কোডটা লাগবে। এইটা হচ্ছে আমরা জাস্ট এই যে এখানে দিয়ে দেব, দিয়ে এইখানে হচ্ছে বলে দিব এই যে আপনার ওয়েবসাইটের ডোমেন নেমটা দিয়ে দেবেন। ধরেন আমাদের আছে কি এই যে স্মার্ট, এই যে এটাকে জাস্ট আমরা এখানে রেখে দেব, দিয়ে আবার হচ্ছে আমরা স্ল্যাশ কয়টা হয়ে গেল, এতগুলোর দরকার নাই, এই সেভ চেঞ্জ, তাহলে আমাদের সাইট শেষ। এটার মানে হচ্ছে ব্লক করা, তো আমি ব্লক করব না, আমরা সবগুলোর জন্য অ্যালাউ রাখবো আর সেভ চেঞ্জ করে দিই আবার। আর এটা আমাদের সাইট ম্যাপ, এই লিঙ্কটা থাকবে। তাহলে আমাদের অলমোস্ট robot.txt ফাইল অ্যাড করা শেষ। দেন আমরা আবার যদি চেক করি, যদিও এটা আসেই, তো এখানে দেখেন চলে আসছে XML সাইট ম্যাপটাও দেখেন আমাদের চলে আসছে। হ্যাঁ, পূর্বেও তো ছিল, তাই না? সমস্যা নেই। এখন আমরা যদি এই ওয়েবসাইটের গুগল অ্যানালাইটিক্সটা অ্যাড করি, চলেন আমরা আজকে কিছুটা বাড়তি কাজ করেই ফেলি। গুগল অ্যানালাইটিক্স, যেহেতু আমরা গুগল অ্যানালাইটিক্সটা দেখতে পাচ্ছি না, ওইটাকে অ্যাড করি। হ্যাঁ, এই যে অ্যানালাইটিক্সে যাব, দেন এই যে গেট স্টার্টেডে যাব। আমরা এক রেকর্ডের মধ্যে robot.txt অ্যানালাইটিক্স সবই সেট করে দিই। হ্যাঁ, আমাদের ওয়েবসাইট খানার নাম হলো এই যে স্টপ স্মার্ট ওয়াচ, SMART স্মার্ট। এটাকে চেক বক্স, এই যে প্রোডাক্ট সার্ভিস যদি আপনি চান তাহলে দিতে পারেন, না চাইলেও সমস্যা নাই। দেন আমরা নেক্সট করে দেব, এখানে আবার এটার নাম, দেন আপনি টাইম জোন চেঞ্জ করতে পারেন, বাই ডিফল্ট যা আছে তাই থাক, আমরা ইউএস ডলারই রাখবো। দেন নেক্সট, এরপরে হচ্ছে এই যে ক্যাটাগরি, আমার কোন টাইপের ক্যাটাগরি, এটা আমি দিলাম আর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট অথবা ব্লগস, বিউটি, ফিটনেস, ফুড ড্রিঙ্ক। এটা কি টাইপের দেখি তো, ন্যাচারাল। হ্যাঁ, তো আমরা হচ্ছে এই যে ব্লগ টাইপের দিয়ে দিতে পারি, যে ব্লগ কই ব্লগ কই, আচ্ছা কিছু একটা দিলেই হলো আর কি। হ্যাঁ, এই যে ট্রাভেল দিয়ে দিলাম, দেন হচ্ছে বিজনেস, মিডিয়াম, স্মল কিছু একটা রাখেন। দেন আমি এই সবগুলোকে চাই, যদি আদার দেন বাকিগুলো আসবে না, ক্রিয়েট। দেন আমরা এই যে এখানে একটা চেক বক্স আছে, এটাকে ক্লিক করব, আর নিচে হচ্ছে আরেকটা চেক বক্স পাবে, এটাকে ক্লিক করব, আই অ্যাকসেপ্ট। দেন আমরা চাই হচ্ছে ওয়েবের জন্য, দেন আমরা এইখানে যে ওয়েবসাইটের নামটাকে দিব আর ওয়েবসাইট লিঙ্কটাকে দিব। এখানে HTTPS হবে না। দেন এই যে ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ, দেন একটু এখানে ওয়েট করব, সে একা একাই লোড দিবে। এই যে লোডিং চলে আসছে, কিচ্ছু করা লাগবে না। দেন এখানে যাবো এই যে ইনস্ট্যান্ট ম্যানুয়ালি, হ্যাঁ ইনস্টল ম্যানুয়ালি, এটাকে কপি করব। আচ্ছা, এটা সেট করার আগে আমরা প্র্যাকটিক্যাল যেহেতু করতেছি, সেট করার আগে আমরা চেক করব যে আমার গুগল অ্যানালাইটিক্স সেট আছে কিনা আমার ওয়েবসাইটে। এটা আমার ওয়েবসাইট, তো এটা চেক করার জন্য এই যে এসইও কুইকে যাব, যাওয়ার পরে হচ্ছে এই যে পেজ ইনফোর পরে এই যে ডায়াগনোসিস, বা আগে থেকে ডায়াগনোসিসে যাওয়া যায়। দেন মেটা ডেসক্রিপশন, ইমেজ আল্ট্রা টেক্সট নাই, টেক্সট রেশিও কম আছে, মাইক্রো ফরম্যাট স্কিমা দেওয়া নাই। দেন আমরা robot.txt পাচ্ছি, এক্সএমএল সাইট ম্যাপ সবই আছে। যে গুগল অ্যানালাইটিক্স সেট নাই, গুগল অ্যানালাইটিক্স ইজ নট মনিটরিং ইউর ওয়েবসাইট, উই সাজেস্ট টেকিং অ্যাডভান্স অফ দিস টুল। তো আমরা এটাকে এখন সেট করব, সেট করার পরে আবার চেক করব যে এটা আমাদের ঠিক হলো কিনা। তো এখানে যাব, যাওয়ার পরে হচ্ছে, আচ্ছা আমরা কোড কপি করছি না, এই যে কোডটাকে কপি করব, এটা হচ্ছে আমাদের গুগল অ্যানালাইটিক্স এর কোড। দেন আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে,
ড্যাশবোর্ডে যাব। ও আচ্ছা, আমাদের প্লাগইন লাগবে একটা, সেটা হচ্ছে হেডার অ্যান্ড ফুটার। এই যে আমরা চলে যাব প্লাগইনে যাব, অ্যাড প্লাগইনে যাব। অ্যাড প্লাগইনে যাওয়ার পরে আমরা এখানে লিখব হেডার অ্যান্ড ফুটার। হেডার লিখলে চলে আসে। এই যে হেডার ফুটার, এই যে হেডার অ্যান্ড ফুটার কোড ম্যানেজার, যে কোনো একটা ইনস্টল দিলেই হয়। আমি একটু হচ্ছে এই যে ইনসার্ট হেডার আর ফুটার, এইটা আমার কাছে একটু ইজিয়ার মনে হয় আর কি। যে কোনো একটা ইউজ করলেই হয়, তবে স্টিকিটা এই যে অ্যানিমেশন কাজের জন্য বেশি ব্যবহার হয়। তো এই যে এটা আমার অ্যাক্টিভ করে দেব। অ্যাক্টিভ করার পরে এটা এখানে চলে আসবে কতগুলো প্লাগইন আমি ইনস্টল দিছি। তো এই যে এইখানে হচ্ছে আমাদের WAP, এই যে এটা। তো আমি এই যে অপশন ইনে যাব, অপশন ইন অথবা সেটিংয়ে গেলেও আপনি পাবেন। নিচে যাওয়ার পরে এই যে অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ করে দেব। আপনি স্ক্রিপ্ট করলেও আসবে। দেন এই যে স্ক্রিপ্ট, মানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে স্ক্রিপ্ট লেখার অপশন আর কি। তো এইটা হচ্ছে হেডার। এই হেডারে এখানে ক্লিক করব, কন্ট্রোল V দিয়ে আমার কোডটাকে পেস্ট করে দেবো। আমি এখান থেকে এই যে কপি করছিলাম, কিন্তু হ্যাঁ বিশ্বাস করেন কপি কিন্তু করছিলাম। হ্যাঁ, তো এইখানে জাস্ট রেখে দেবো আর কি। হ্যাঁ, এখানে রাখার পরে আমি এই যে জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করে দেবো। তাহলে এটা আমার ইনস্টল হয়ে যাবে আমার ওয়েবসাইটে। আর এখানে খেয়াল রাখেন, এই যে গুগল থেকে যে কোডটা দিছে না, এইটাই মূলত হচ্ছে আমাদের ওই অ্যানালাইটিক্সের কোড আর কি, মেন কোড। তো আপনি চাইলে সম্পূর্ণ কোড দিতে পারেন, অথবা এই যে চাইলে 1-2 লাইনের একটা কোড দেওয়া যায় সেটাও দিতে পারেন। এই যে এখানে দেওয়া আছে, এই যে স্ক্রিপ্ট, এই যে স্ক্রিপ্ট ট্যাগ এখান থেকে শুরু হয়েছে, এখানে ক্লোজ হয়েছে, এই যে ক্লোজিং ট্যাগ এইটা, আবার এই যে এইটা দিয়ে দিছে। তো যাই, আমাদের এত কিছু বোঝার দরকার নেই, আমরা যেভাবে আছি সেভাবে থাকলো। এখন এখানে এই যে টেস্ট ইনস্টলেশন, এখানে ক্লিক করে দেব, টেস্টিং গুগল ট্যাগ। দেন আমরা এই যে রিসেট দেওয়ার দরকার নাই, আমরা হচ্ছে এটাকে কেটে দিব। দেন হচ্ছে অটোমেটিক্যালি এটা এই যে লোড হয়ে যাবে। এই যে স্ট্রিম নেম দিয়ে দিছে, আমার স্ট্রিম ইউআরএল কোনটা হবে দিয়ে দিছে। দেন আমরা এটাকেও কেটে দেব। এরপরে হচ্ছে আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমরা চলে যাব হচ্ছে কন্টিনিউ টু হোম। কন্টিনিউ হোমে গেলে দেখবেন যে আপনার হচ্ছে অ্যানালাইটিক্সে আপনার ওয়েবসাইটের নাম চলে আসছে আর কি। হ্যাঁ, কোথায় আসবে? এই যে এইখানে, এই যে স্মার্ট ওয়াচ, এই যে আমাদের গুগল অ্যানালাইটিক্স কিন্তু সেট হয়েছে, বিশ্বাস করেন। হ্যাঁ, তো আসলে কি সেট হয়েছে কিনা এটা চেক করার জন্য আমার এই যে ওয়েবসাইটখানা আমি একবার রিলোড দেব। রিলোড দেওয়ার পরে হচ্ছে আমি আবার চলে যাবো, এগুলোকে কাটিয়ে দিই, তাছাড়া পাবলিক ভুল ধরতে পারে। হ্যাঁ, যে নিশ্চয়ই কারচুপি করছে। তো আমি আবার এসিও এক্সটেনশনে যাব। দেন এই যে ডায়াগনোসিসে যাব, যাওয়ার পরে একটু নিচে যাব, যাওয়ার পরে দেখেন এখন কিন্তু আমাদের গুগল অ্যানালাইটিক্সটা রেডি, সেট হয়ে গেছে। ঠিক আছে, তো এই হচ্ছে গুগল অ্যানালাইটিক্স সেট করার সিস্টেম। এখন গুগল অ্যানালাইটিক্সের ভিতরে অনেক অপশন আছে, এগুলা একদিন দুই দিনে পাবেন না। আর এইখানে ডাটা আসতে ধরেন যে একটু সময় নেবে, কতজন ক্লিক করছে আমার ওয়েবসাইটে, কতজন কোন কান্ট্রি থেকে ক্লিক করছে, এই জিনিসগুলো এই যে রিপোর্টে গেলে, এই যে রিয়েল টাইম ওভারভিউতে গেলে অনেক অপশন দেখা যায়। এটা দেখে মূলত হচ্ছে ওই যে অ্যাড রান করার ক্ষেত্রে সুবিধা হয়, আপনি কোন স্পেসিফিক রিজনে হচ্ছে আপনি টার্গেট করবেন, এখানে সব কিছু দেওয়া আছে। রিয়েল টাইম পেজেসে গেলে কে কতজন পেজে থাকলো, বাউন্স রেট কি অবস্থা, এগুলো সব দেখা যায়, বুঝছেন। লিড জেনারেট করতে চাইলে আপনি এই যে ওভারভিউ দেখতে পারেন, এখানে প্রচুর অপশন আছে আর কি। তো এই জিনিসগুলো আপনার হচ্ছে হেল্প করে গুগল অ্যানালাইটিক্স, মানে ট্রাফিক হচ্ছে কোথা থেকে আসলো, কি অবস্থা, কতক্ষণ থাকলো না থাকলো, এই জিনিসগুলো হেল্প করে আর কি। তো আমি আপাতত রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।